ভাবুন তো, একটি দুর্দান্ত সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন আপনি। সেখানে আপনি দারুণ সফল, সবাই আপনাকে ভালোবাসে, আর আপনার জীবনটা চরম রোমাঞ্চে ভরা। শুনতে বেশ ভালোই লাগছে, তাই না? কিন্তু কেমন হবে যদি এই সিনেমা থেকে আপনি আর বাস্তব জীবনে বের হয়ে আসতে না পারেন? যদি দিনে 12 ঘন্টা বা তার চেয়েও বেশি সময় কেটে যায় শুধু এই কাল্পনিক জগতে? ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন অনুসারে এই বিষয়ে বিস্তারিত জানবো টিবিএস এক্সপ্লেইনারে। সঙ্গে আছি আমি, বর্ণা দাস। অনেকের ক্ষেত্রেই এটি কোনো সাধারণ কল্পনা নয়, বরং এক যন্ত্রণাদায়ক আসক্তি। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ম্যাল অ্যাডাপটিভ ডে ড্রিমিং বা সংক্ষেপে এমডি। সহজ কথায় বললে অসঙ্গতিপূর্ণ বা ক্ষতিকর দিবাস্বপ্ন। সাধারণত দিবাস্বপ্ন দেখা মোটেও খারাপ কিছু নয়। গবেষকদের মতে জেগে থাকা অবস্থায় প্রায় 30 থেকে 50% সময় আমরা নানা ধরনের চিন্তা বা কল্পনায় হারিয়ে থাকি, যা আমাদের মানসিক চাপ কমাতে, সৃজনশীলতা বাড়াতে এবং একঘেয়েমি দূর করতে সাহায্য করে। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন কল্পনা আর মানুষের নিয়ন্ত্রণে থাকে না, বরং কল্পনাই মানুষকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। ইসরায়েলের হাইফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এলি সোমার বলেন, প্রাপ্তবয়স্কদের প্রায় 2 থেকে 4% মানুষ এই সমস্যায় ভুগছেন। এটি এক ধরনের মানসিক আসক্তি, যা চকলেট খাওয়া বা সোশ্যাল মিডিয়া ব্যবহারের তীব্র তাড়নার মতোই কাজ করে। একাধিক গবেষণায় দেখা গেছে, শৈশবের কোনো ট্রমা বা আঘাতমূলক ঘটনা, অবহেলা, মানসিক নির্যাতন কিংবা তীব্র একাকিত্ব থেকে বাঁচতে মানুষ এই কাল্পনিক জগতের আশ্রয় নেয়। এছাড়া নিউরোডাইভার্সিটি বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের প্রায় 43% মধ্যে এই প্রবণতা দেখা গেছে। বিষণ্ণতা, এডিএইচডি এবং ওসিডি এর মতো মানসিক সমস্যার সঙ্গেও রয়েছে এর গভীর সংযোগ। যদিও এটি অনেকটা এডিএইচডি এর মতো মনে হতে পারে, তবে এমডি একটি আলাদা মানসিক অবস্থা। এতে মানুষ নিজের তৈরি কাল্পনিক চরিত্র ও গল্পের জগতে এতটাই আবেগগতভাবে জড়িয়ে পড়ে যে তা বাস্তব জীবনের ওপরও প্রভাব ফেলতে শুরু করে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ব্যক্তিরা প্রায় দীর্ঘ সময় হাঁটাহাঁটি করেন, ঘন্টার পর ঘন্টা গান শোনেন বা একই ধরনের কিছু কাজ বারবার করেন। এসব অভ্যাস তাদের কল্পনার জগতে ডুবে থাকতে সাহায্য করে। কিন্তু সমস্যা হলো, একসময় এই কল্পনার জগৎ এতটাই আকর্ষণীয় ও বাস্তব মনে হতে শুরু করে যে বাস্তব জীবনের প্রতি আগ্রহ কমে যায়। কল্পনায় সহজেই সাফল্য, স্বীকৃতি ও আনন্দ পাওয়া যায় বলে বাস্তবে পরিশ্রম করার ইচ্ছাও ধীরে ধীরে হারিয়ে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের মানসিক অবস্থাকে অবহেলা করা ঠিক নয়। সময় মতো সহায়তা ও মানসিক সমর্থন না পেলে কল্পনার এই জগৎ বাস্তব জীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমডি এখনো আন্তর্জাতিক মানসিক রোগ নির্ণয়ের তালিকা যেমন ডিএসএম বা আইসিডি এর আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়নি, ফলে এর কোনো নির্দিষ্ট ও আদর্শ চিকিৎসা পদ্ধতি নেই। তবে নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক সাইকোথেরাপির মাধ্যমে এর থেকে নিয়ন্ত্রণ ফিরে পাওয়া সম্ভব। চিকিৎসকদের মতে লক্ষ্য কল্পনাকে ধ্বংস করা নয়, বরং মনের ওপর নিজের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা। তবে থেরাপিস্টের সাহায্য নেওয়ার পাশাপাশি কিছু অভ্যাসও কাজে আসতে পারে। এই যেমন লগবুক তৈরি করা। আপনার দিবাস্বপ্ন কতক্ষণ স্থায়ী হচ্ছে এবং কখন হচ্ছে তা লিখে রাখুন। সেই অলস সময়টা অন্য কোনো শখে ব্যয় করার চেষ্টা করুন। এছাড়া মস্তিষ্কের ডোপামিন সোর্স ঠিক করতে শর্ট ভিডিওর বদলে বড় বই পড়ার অভ্যাস করুন। এই জিনিসগুলো আপনাকে স্বপ্ন দেখতে উস্কে দেয়। যেমন নির্দিষ্ট কোনো গান তা এড়িয়ে চলুন, গানের বদলে পডকাস্ট শুনতে পারেন। মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ান যাতে একাকিত্ব গ্রাস না করতে পারে।